লাইভে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে। আপনারা জানেন যে ঈদুল আজহার কিন্তু আর মাত্র 6 দিন বাকি রয়েছে। এই মুসলমানদের সবচেয়ে যে ধর্মীয় বড় উৎসব সেটা কিন্তু ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে উপলক্ষ করে কিন্তু আমরা দেখতেছি বেশ কিছুদিন ধরেই কিন্তু কুরবানির ঈদকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের যে বাজারগুলো রয়েছে, পশুর হাট রয়েছে, সেগুলো কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। আমরা বর্তমানে অবস্থান করতেছি ঠাকুরগাঁও সদর উপজেলার খচাবাড়ি নামক যে বাজার, সেই বাজারে আমরা দেখতেছি যে সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের গরু, মহিষ সহ, ছাগল সহ বিভিন্ন ধরনের কিন্তু পশুর যে আমদানি সেটা কিন্তু বেশ আমরা চোখে পড়ার মতন, এবং এখন পর্যন্ত যে এখানে কেনা বেচা সেটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। এখানে আমরা এই যারা যিনি রয়েছেন তার সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটা বলেছেন যে ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় যে বাজার সেটা কিন্তু এই খচাবাড়ি হাট, এবং এই হাটে প্রতি সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। তারা যেমনটা জানিয়েছেন মঙ্গলবারে প্রায় 1200 গরু বিক্রি হয়। গড়ে যদি প্রতিটা গরুর দাম 70,000 টাকা করে হয়, তাহলে প্রায় 8 কোটি টাকার মতন কিন্তু গরু কেনাবেচা হয় এখানে। এছাড়াও শনিবারে যদি একটু কম বিক্রি হয়, সেটা প্রায় 4-5 কোটি টাকার মতো কিন্তু এখানে গরু কেনাবেচা হয়। এছাড়াও আমরা দেখতেছি যে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও আমরা দেখতেছি যে এখানে সাদা পোশাকে কিন্তু পুলিশ রয়েছে, বিভিন্ন ধরনের মনিটরিং করা হচ্ছে। এছাড়াও আমরা ঠাকুরগাঁও প্রাণী সম্পদের যে কর্মকর্তা রয়েছে তার সাথেও কিন্তু আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছে যে ঠাকুরগাঁও জেলায় বড় ছোট মিলে মোট 24টি হাট রয়েছে। এই 24টা হাটেই কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। ঈদের মাত্র কয়েকদিন পূর্বে এই বাজারগুলো কিন্তু বেশ জমজমাট হয়ে গেছে। আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম, বিক্রেতার সাথে। তারা যেমনটা জানিয়েছেন যে বাজার তুলনামূলক সহনীয় রয়েছে, অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ই বেশ স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতেছে। আমরা কিন্তু তেমনটাই জানাচ্ছিলাম। আমরা কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সাথে যুক্ত হই। আপনারা যদি একটু বলেন আমাদেরকে। মোটামুটি ভালোই আছে, খারাপ না। বাজারের অবস্থা খুবই ভালো। ভালো হচ্ছে? হ্যাঁ, ভালোই হচ্ছে। কোন গরুর টান বেশি? হ্যাঁ, কোন গরু মানে বেশি বিক্রি হচ্ছে? এই দেশি গরুগুলো বেশি বিক্রি হইতেছে। হ্যাঁ, ছোট ছোট সাইজগুলো 100 নিচে বা 120-30। হ্যাঁ, দামও ভালো। ব্যাপারই নাই, বাজার কম আছে। হ্যাঁ, না বেচতে আসছি। হ্যাঁ, কম, খুব কম দাম আছে। বাজার গরু দেখে দাম, যেরকম গরু ওরকমের দাম আছে। দাম বেশিও না কমানো স্বাভাবিক আছে, চলার মতো আর কি। হ্যাঁ, ঘুরতেছি, দেখতেছি আর কি। পছন্দ করলে হয়তো দাম বললে নিয়ে দেবো। দেশি গরু যেটা ওগুলোর দাম বেশি, বিদেশি গরুর দাম কম, এই ধরনের আর কি। আমার পছন্দীয় গরুর দাম তো বেশি হবে ভাই, আর বিদেশিগুলো কম দাম। গরু ভালো দেখতেছে, গরু আছে, দাম স্বাভাবিক আছে। সবচেয়ে বড় বাজার এইটাই ঠাকুরগাঁও জেলার। গরু বেচা কিনা নাই ভাই। গরু প্রচুর গরু উঠছে হাটে, প্রচুর গরু হাটে। কি বুঝছেন, 120-এর গরু 100 কয়, 80 কয়। হ্যাঁ, বুঝলাম না। মানে আমাদের এই বাজারে প্রতি মঙ্গলবার শনিবার বাজার লাগে। প্রতি শনিবার 5 থেকে 600, মঙ্গলবার 1000-1200 গরু বিক্রি হয়। ঈদ উপলক্ষে একটু বেশি হবে, আনুমানিক 8 থেকে 10 কোটি টাকার লেনদেন প্রতি হাটে। সপ্তাহে তাহলে 1.5 গুণ ধরেন, 1.5 গুণ মানে শনিবারে 5-6 কোটি আর মঙ্গলবারে 8-10 কোটি কেনাবেচা হয় আর কি, লেনদেন। আমাদের ব্যবস্থা, আমাদের তো এসপি স্যার নিজে প্রশাসন দিয়ে দিচ্ছে, সিভিলে আছে, পোশাকদারি আছে, জ্যাম ছোটানোর জন্য ট্রাফিক দিছে, হ্যাঁ ডিএসবি আছে, সবাই আছে আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য। আর হ্যাঁ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের মাইকিং আছে। জাল নোট ট্রাই করার জন্য আমাদের ব্যাংকের জাল নোট যাচাই মেশিন বসানো হয়েছে। লেনদেন কিভাবে করার উচিত ওগুলো আমরা পাইকারিকে বলে দিছি যে লেখাধারের মাধ্যমে লেনদেন করবেন, তাহলে আমরা ঠকবেন না। মানে যতটুকু হেল্প করেন আমরা করতেছি। শুনছিলেন যে ক্রেতা বিক্রেতা কিন্তু বেশ এখন পর্যন্ত বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তারা বেশ খুশি রয়েছে। এই ছিল ঠাকুরগাঁও পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।